আজ আমার কথিকাটির নাম জল কেন ভাইব্রেশন দিয়ে খাবো। আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শিবানী দিদি, সুরজ ভাই ইত্যাদি প্রমুখ ব্যক্তিরা সর্বদা জলের উপর শুদ্ধ ও দিব্য চিন্তার তরঙ্গ ফেলে অর্থাৎ ভাইব্রেশন দিয়ে জল পান করতে বলেন। এতে জলের শক্তি বেড়ে যায়। আবার শুধু জল নয়, যে কোনো খাদ্যদ্রব্যের উপরই পরমাত্মার শক্তি ও দিব্যতার ভাইব্রেশন প্রয়োগ করে খেলে সেই খাবারের শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু জল যেহেতু তরল পদার্থ, তাই ঈশ্বরের দিব্য শক্তির প্রভাব এর উপর বেশি কাজ করে। উদাহরণস্বরূপ, ভক্তজন যখন কোনো মন্দিরে যায় তখন অত্যন্ত ভক্তিভরে চরণামৃত গ্রহণ করে। চরণামৃত নেবার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, কারণ ভক্তজনের বিশ্বাস এতে থাকে ঈশ্বরের আশীর্বাদ। চরণামৃত পান করলে মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই ভক্তজনের বিশ্বাস। ভক্তজনের এই বিশ্বাসের আসল কারণ হলো চরণামৃতে থাকে পূজারীর পূজার দ্বারা শুভ সংকল্প, শুভ চিন্তা ও উচ্চ ভাবের ভাইব্রেশন, যা মানুষের মনকে উচ্চ ভাবের সাথে সংলগ্ন করে, ঈশ্বরের সাথে সংলগ্ন করে। এই জন্য ভক্তজন মন্দিরে গিয়ে প্রসাদ ইত্যাদি না পেলেও ভক্তি ভরে চরণামৃত গ্রহণ করে। এখন দেখা যাক শিবানী দিদি জলকে কিভাবে চার্জ করতে বলেন। দিদি বলেন, প্রথমে জলের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করতে হবে, পরমাত্মার দিব্য শক্তি আমার উপর পড়ছে। আমার থেকে শুদ্ধ পবিত্র ভাইব্রেশন জলের উপর পড়ছে। এই জলের কোনায় কোনায় দিব্যতা প্রবাহিত হচ্ছে। এই জল এখন সাধারণ জল নয়, অমৃত হয়ে গেছে। এই জল পান করে আমি সর্বদা সুস্থ থাকব, শান্ত থাকব ও দিব্য শক্তিতে ভরপুর হয়ে যাব। প্রকৃতপক্ষে আমরা যে চিন্তা করি তা 5 তত্ত্বে চলে যায়। 5 তত্ত্ব থেকে সে চিন্তা আবার আমাদের কাছে ফিরে আসে। ফলে আমাদের শরীরের জলীয় অংশ পবিত্র, শুদ্ধ হয়ে যায়। দিনের মধ্যে যতবার জল পান করব, এইভাবে জল চার্জ করে খেলে প্রতিবারই মন এক দিব্য ও উচ্চভাবের সাথে সংলগ্ন হয়। মন তখন শুভ চিন্তা করে। কথায় বলে, যে রূপ অন্ন সে রূপ মন, যে রূপ পানি সে রূপ বাণী। এই জন্য সর্বদা জলকে দিব্য ভাইব্রেশন দিয়ে পান করতে হয়। তাহলে কথাবার্তাও সুন্দর হয়, জ্ঞানযুক্ত হয় এবং আচার ব্যবহারও ভালো হয়। সময় সময় জল পান করার সময় প্রকৃতিকেও ধন্যবাদ দিতে হয়। মনে মনে বলতে হয়, হে প্রকৃতি, তুমি জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়ে রেখেছ। প্রাণদায়ী এই জল ছাড়া আমার জীবন হতো অস্তিত্বহীন। তোমাকে অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। এরপর পরিবারের কোনো শিশু যদি খুব চঞ্চল বা দুরন্ত হয়, তখন তাকে পান করানোর জন্য জল গ্লাসে নিয়ে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে দৃষ্টি দিয়ে 3 বার বলতে হয়, আমি পবিত্র আত্মা, আমি পবিত্র আত্মা, আমি পবিত্র আত্মা। আমার থেকে শুদ্ধ ও দিব্য কিরণ এই জলের উপর পড়ে জলকে দিব্যতা প্রদান করছে। এই জলের কোনায় কোনায় শান্তি প্রবাহিত হচ্ছে। তখন এই জল পান করলে তার দুরন্তপনা চলে যাবে, সে শান্ত হয়ে যাবে, দিব্যতাতে ভরপুর হয়ে যাবে। এইরূপভাবে জল পান করালে ভয় পাওয়া পরীক্ষার্থীর ভয় চলে যায়, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে থাকে, দুর্বল মনের মানুষ শক্তিশালী হতে থাকবে। আজ এতটুকুই। সবাইকে ভালো থাকবেন। ধন্যবাদ।